আজকে একটি শর্ট স্টোরি শুরু করব, যেটা ক্লাস 11-এর সেমিস্টার 2 এর শর্ট স্টোরি, যেটা নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি, যার ও হেনরিটা হচ্ছে পেন নেম অর্থাৎ ছদ্মনাম, যার ফুল নাম উইলিয়াম সিডনি পর্টার। উইলিয়াম সিডনি পর্টার ও হেনরি অথবা উইলিয়াম সিডনি পর্টার ও হেনরি অথবা উইলিয়াম সিডনি পর্টার জন্মগ্রহণ করেছিল কততে না 1862 জন্ম হয়েছে তার, আর মারা গেছেন তিনি 1910-এ মারা গেছেন। ও হেনরি ফেমাস একজন আমেরিকান রাইটার, ঠিক আছে। তো তিনার ছদ্মনাম হচ্ছে কি ও হেনরি এবং ফুল নাম ছিল উইলিয়াম সিডনি পর্টার। সো এ হচ্ছে বিষয়। তো এই বিষয় নিয়ে আর অতিরিক্ত কিছু না জেনে আমরা ডাইরেক্ট এবার টেক্সটে চলে যাব। টেক্সটটা হচ্ছে, শুরু হচ্ছে একটা প্রিজনের সিন নিয়ে, যেটা জেলখানা আমরা বলতে পারি। তো কি বলছে, এ গার্ড কেম টু দ্য প্রিজন সুসব। তাহলে একজন গার্ড এলো প্রিজন সুসবে, where Jimmy Valentine was assiduously stitching upper, অর্থাৎ জুতোর উপরের অংশটুকুকে সেলাই করছে, and escorted him to the front office। তারপরে তাকে নিয়ে আসা হলো ফ্রন্ট অফিসে, অর্থাৎ জেলখানার যে ফ্রন্ট অফিসের সামনের যে অফিস, সেই জায়গাটা তাকে নিয়ে আসা হলো। সেখানে কি করছে না, দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি কি করছে, হিজ প্যারাডন হচ্ছে কি, প্যারাডন হচ্ছে যে তার একটা ক্ষমাপত্র, অর্থাৎ জেল থেকে একটা ক্ষমাপত্র পাচ্ছে, অর্থাৎ তাকে যে জেলে আর থাকতে হবে না, সেটাই তার প্রমাণ পাওয়া যাচ্ছে এটার মাধ্যমে। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং, যেটা বাই দ্য গভর্নর, যেটা সেই দিন সকালবেলাতে গভর্নরের দ্বারা সই করা হয়েছে। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি এটা নিয়েছিল একটু ক্লান্তভাবে। এটা কিভাবে নিয়েছিল? ক্লান্তভাবে এটা নিয়েছিল। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 month অফ এ 4-year সেন্টেন্স, অর্থাৎ 4 বছরের মধ্যে সে 10 মাস কিন্তু এই জেলে সার্ভ করেছে, অর্থাৎ কাজ রয়েছে। হি হ্যাড এক্সপেক্টেড, তার আশা কি ছিল, টু স্টে অনলি অ্যাবাউট 3 months, অর্থাৎ এখানে সে আশা করেছিল যে সে এখানে মাত্র 3 মাস, খুব জোর হলে অ্যাট দ্য লংগেস্ট, মানে খুব জোর হলে সে এখানে 3 মাস রইবে। When a man with as many friends on the outside as Jimmy Valentine's had, বলছে যে যখন একজন মানুষ, জিমি ভ্যালেন্টাইনের মতো মানুষের যখন আউটসাইডে অনেক ফ্রেন্ডস রয়েছে, বন্ধু রয়েছে, জিমি ভ্যালেন্টাইন্স হ্যাড ইজ রিসিভ ইন দ্য স্টেয়ার, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন যেখানে জেলে রয়েছে, হ্যাঁ, আর আউটসাইডে অনেক বন্ধু রয়েছে, ওয়ার্থ হোয়াইল টু কাট হিজ হেয়ার। তাহলে অর্থাৎ তাহলে পরে তাদের মানে বন্ধুদের, তাদের যে বাইরে যারা রয়েছে তাদের কখনো ক্ষতি সেই জায়গাটাতে হয় না। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন এবার কি বলছে এখানে, ওয়ার্ডেন এবার ভ্যালেন্টাইনকে বলছে নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, you will go out
ইন দ্য মর্নিং, তুমি সকালবেলাতে কি করবে না, সকালবেলাতে তুমি চলে যাবে, তোমার ছুটি হয়ে যাবে, তোমার ছেড়ে দেওয়া হবে। ব্রেস আপ, অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, মানে তৈরি হয়ে নাও এবং একজন নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করো নিজেকে। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, অর্থাৎ হৃদয়ের দিক দিয়ে তুমি খুব একটা খারাপ লোক তা নয় কিন্তু, হ্যাঁ তা কিন্তু নয়। স্টপ ক্র্যাকিং সেফ অ্যান্ড লিভ স্ট্রেট, অর্থাৎ শীত কাটা বন্ধ করো এবং সোজা জীবন মানে জীবন অর্থাৎ সহজ সরল জীবন যাপন করো। এবার এই কথাটা যখনই ওয়ার্ডেন ভ্যালেন্টাইন্সকে বলেছে তখন সে যেন সারপ্রাইজ হয়েছে, সে ভাবছে যে সে যেন নিজেই নয়। তাহলে কি বলছে, মি, ও এবার আশ্চর্য হয়ে গেছে। ভ্যালেন্টাইন্স মি জিজ্ঞাসা করছে, সেড জিমি ইন সারপ্রাইজ, তো অবাক হয়ে সে জিজ্ঞাসা করছে আমি, যে হয় আই নেভার ক্র্যাক এ সেপ ইন মাই লাইফ, না আমি তো কখনোই আমার জীবনে শীত কাটিনি বা সিন্দুক কাটিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন, অর্থাৎ এবার কিন্তু এই কথা শুনে ওয়ার্ডেন কিন্তু তার কথা শুনে হাসছে। অফকোর্স নট, অবশ্যই নয়, তুমি তো করতেই পারো না। লেটস সি, তাহলে তো দেখি তাহলে, হাউ ওয়াজ ইট হ্যাপেন টু গেট সেন্ট অফ, অর্থাৎ কিভাবে তোমাকে জেলে পাঠানো হলো অন দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে স্প্রিংফিল্ড জবে সেন্ড আপ মানে জেলে পাঠানো, তাহলে কিভাবে তোমাকে স্প্রিংফিল্ডের যে ঘটনাটা ঘটেছিল, চুরি হয়েছিল, সেখান থেকে তুমি কিভাবে তাহলে জেলে গেলে, এটা কিন্তু প্রশ্ন করছে কাকে, ভ্যালেন্টাইন্সকে। ভ্যালেন্টাইন্স এবার কি বলছে, এবার ভ্যালেন্টাইন্স এখন শুরু করেন, এবার বলবে ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবি ফর ফেয়ার, অর্থাৎ তুমি এটা প্রমাণ করতে পারোনি তোমার যে উপস্থিতি, অর্থাৎ তুমি যে এখানে উপস্থিত রয়েছো, তুমি উপস্থিত ছিলে না এটাই প্রমাণ করতে পারোনি। তো এখানে এটা বলছে তুমি বলেছিলে যে তুমি সেখানে উপস্থিত ছিলে না, অর্থাৎ অপরাধের সময় তুমি অন্য জায়গাতে উপস্থিত ছিলে, সেটা প্রমাণ করতে চেয়েছিল। কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, অর্থাৎ কম্প্রোমাইজ করার জন্য কাউকে কম্প্রোমাইজ করার জন্য, অর্থাৎ হয়তো এতে আরো কোনো হাই সোসাইটির ভালো লোক হয়তো জড়িত ছিল, তাকে হয়তো বাঁচার জন্য তুমি সেই তো এই কথাটা বলেছিলে। ওয়াজ ইট সিম্পলি কেস অফ এ ম্যান অফ এ মিন, অর্থাৎ এখানে একটা সিম্পল কেস হিসাবে তুমি হয়তো এটা নিচে ভেবেছিলে, mean world jury that had it in for you, অর্থাৎ হয়তো একটা বৃদ্ধ লোক হয়তো এরকম সিম্পল একজন মানুষকে হয়তো তোমাকে সাজা চাপিয়ে দিয়েছে, আর নাহলে কি হয়েছে, সাজা চাপিয়ে দিয়েছে, ইটস অলওয়েজ ওয়ান অর টু অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, মানে এইরকম তোমাদের মতো যে ভিকটিমগুলো রয়েছে তোমাদের মধ্যে তোমাদের এইরকমই কেস হওয়া উচিত বা হওয়া দরকার। মানে এখানে কি বলতে চাইছে যে হয়তো তুমি এটা বলতে চেয়েছিলে যে হয়তো তুমি সেই জায়গাটাতে অপরাধের সময় সেই জায়গাতে উপস্থিত হয়েছিল না, কারণ কি তুমি কাউকে বাঁচানোর চেষ্টা করছিলে, আর না হলে কি হয়েছে না একজন ওয়ার্ল্ড জুরি অর্থাৎ একজন জাজ তোমাকে হয়তো ভুল করেই হয়তো তোমাকে সাজাটা দিয়ে দিয়েছে, এইটা বলতে চাইছে কে না ওয়ার্ডেন বলতে চাইছে। এবার ও কিন্তু আশ্চর্য হয়ে বলছে, কি বলছে, মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কি ভার্চুয়াস, সে এখনো যেন সততার সহিত আবেগের সহিত এই কথাটা বলছে যে আমি, হয় ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, না আমি তো কখনো আমার জীবনে স্প্রিংফিল্ডে যাইনি। সো এই অংশটুকু পড়া হলো, আশা করি বোঝা যাচ্ছে। আমি যেটুকু পড়াবার চেষ্টা পড়াচ্ছি আই থিঙ্ক সবারই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এবার ওয়ার্ডেন কি করছে, ওয়ার্ডেন কিন্তু এবার
ক্রোনিন বলে একজন দারোয়ান ওখানে রয়েছে, তাকে অর্ডার দিচ্ছে। টেক হিম ক্রোনিন, সেড দ্য ওয়ার্ডেন, সে ওয়ার্ডেন বলল, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস, আর এবং তাকে ফিক্সড করে দাও, তৈরি করে দাও বাইরের পোশাকে, অর্থাৎ জেল থেকে বের হওয়ার যে পোশাক, সেই পোশাকে তুমি তাকে তৈরি করে নিও। আর আনলক করতে বলছে, আনলক হিম অ্যাট 7 ইন মর্নিং, অর্থাৎ অ্যাট 7 মানে 7টার সময় তাকে জেল থেকে বের করে দিবে, অর্থাৎ তার যে সেলটার যে জায়গাটাতে সে ছিল সেখান থেকে বের করে দিবে। তারপরে কি বলছে যে অ্যান্ড লেট হিম কাম টু ব্লু পেন, আর তারপরে তাকে কোষাধ্যক্ষর যে ছিল তার, অর্থাৎ সেই ঘরের সামনে অফিসে তুমি আগে তাকে নিয়ে আসবে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, আবার আবার তাকে বলছে, ভ্যালেন্টাইনকে কি বলছে যে এটা অবশ্যই তুমি আমার কথাটা, অ্যাডভাইসটা মেনে চলো ভ্যালেন্টাইন্স। অ্যাট এ 7:15, কোয়ার্টার মানে কি, কোয়ার্টার হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বোঝায় যে যেটা, অর্থাৎ কোয়ার্টার পাস্ট, অর্থাৎ 7:15-তে অন দ্য নেক্সট মর্নিং জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, জিমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে 7:15, অর্থাৎ 7:15। হি হ্যাড on a suit of the villainous fitting, মানে একবারে বেখাপ্পা একটা ভিলেনিয়াসের মতো একটা স্যুট পরে রয়েছে, রেডিমেড ক্লথ, একটা রেডিমেড ক্লথ পরে রয়েছে, অ্যান্ড এ পেয়ার অফ স্টিপস স্কুইকি শুজ দ্যাট দ্য স্টেট যে ফার্নিসেস টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্টেস, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে একটা এক পেয়ার জুতো পরে রয়েছে, যে ক্যাচ ক্যাচ আওয়াজ করে যে জুতোগুলো, অ্যান্ড দ্যাট স্টেটস ফার্নিসেস, এটা ছিল যে এটা বর্ণনা করা হয়েছে টু ডিসচার্জ কম্পালসারি গেস্টেস, অর্থাৎ যারা এই ধরনের পোশাকটাই পরতে দিতে হয়, যাদেরকে ডিসচার্জ করা হয়, ছাড়া হয় জেল থেকে। অর্থাৎ জেল থেকে বের করার সময় যে পোশাকটা পরানো হয়েছে, যেমন ভিলেনিয়াস ফিটিং একটা ড্রেস, তারপরে রেডিমেড ক্লথ রয়েছে, তারপরে ক্যাচ ক্যাচ আওয়াজের একটা জুতো, এগুলো কিন্তু ডিসচার্জের সময় সেই দেশে, অর্থাৎ ইংল্যান্ডে এটা কম্পালসারি। হ্যাঁ, যখনই কাউকে কোনো কায়দিকে ছাড়বে জেল থেকে, তখন কিন্তু এটা অবশ্যই তাদেরকে এই ড্রেসেই তাদের ছাড়া হয়। তো তারপরে কি হচ্ছে দেখো না, এখানে কিন্তু জিমি ভ্যালেন্টাইন্স দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, অফিসে। তো এবার the clerk handed him a railroad tickets and $500 bill, তারপরে তাকে দিল একটা রেলওয়ে টিকিট দিল, তার সঙ্গে সঙ্গে $500 মানে কি, আমাদের ইন্ডিয়াতে সেটা সবাই জানে এখন ডলারের হিসাবটা, হ্যাঁ, তো সেই ডলার দেওয়া হলো, উইথ হুইচ, যেটার মাধ্যমে দ্য ল এক্সপেক্টেড, আইন আশা করে, হিম তার কাছে, টু হ্যাবিলেট হিমসেলফ, অর্থাৎ তাকে পরিচালনা করতে হয়, যাতে পরিচালনা করতে পারে গুড সিটিজেন অ্যান্ড প্রসপারিটি, একটা ভালো গুড প্রসপারিটি, একটা ভালো লাইফ যে জানে এখানে পরিচালনা করতে পারে সে জীবনে, অর্থাৎ এই টাকা দিয়ে সে যেন একটা ভালো জীবনযাপন করতে পারে, সেইটার জন্য কিন্তু এটা তাকে দেওয়া, বোঝা যাচ্ছে। দ্য ওয়ার্ডেন ছিল গেভ হিম এ সিগার, অর্থাৎ ওয়ার্ডেন তাকে একটা কি দিল, সিগার দিল, অ্যান্ড শুক হ্যান্ডস, তারপরে তার হাত ধরে, মানে হাত ধরলো, অর্থাৎ হ্যান্ডশেক করলো যেটা বলা হয়। ভ্যালেন্টাইন্স ওর নাম্বার ছিল জেলে 9762, ওয়াজ ক্রনিক্যালড অন দ্য বুক, অর্থাৎ তার খাতাতে করে তুলে নেওয়া হলো, হ্যাঁ, প্যারাডন বাই, যাকে ক্ষমা করা হয়েছে গভর্নর, হ্যাঁ, মিস্টার জেমস ভ্যালেন্টাইন, অর্থাৎ মিস্টার জেমস ভ্যালেন্টাইন, তার জিমি ভ্যালেন্টাইন্স নয়, এখানে আসলে নাম জেমস ভ্যালেন্টাইন্স, ওয়াক আউট ইনটু দ্য সানশাইন, অর্থাৎ সে যেন সানশাইনে, সূর্যের আলোতে হেঁটে চলেছে। ডিসরেগার্ডিং, তোয়াক্কা না করে, কাকে তোয়াক্কা না করে, দ্য সংস অফ দ্য বার্ডস, অর্থাৎ পাখিদের গানকে তোয়াক্কা না করে। তার সঙ্গে
দ্য ওয়েভিং, তার সঙ্গে কাকে, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ মানে নড়ে চলেছে এরকম, বাতাসে নড়ে চলেছে এরকম সবুজ গাছকে। অ্যান্ড দ্য স্মেল অফ ফ্লাওয়ার্স, আর স্মেল অফ ফ্লাওয়ার্স ফুলের গন্ধকে। জিমি যে হেডেড স্ট্রেট ফর এ স্টুডেন্ট, জিমি কিন্তু সোজা হেঁটে চলে গেল কোথায়, একটা স্টুডেন্টে। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয় অফ লিবার্টি, সেখানে যেন সে স্বাধীনতার প্রথম সুখটা যেন এখানে অনুভব করলো। ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, তার সঙ্গে সঙ্গে একটা ব্রয়েল চিকেন, হ্যাঁ ব্রয়েল মানে সেই ব্রয়লারের ব্রয়েলড যে চিকেন। অ্যান্ড এ বোতল অফ হোয়াইট ওয়াইন ফলোড এ সিগার, আর তার সঙ্গে সঙ্গে একটা নিল কি, ওয়াইন মানে হচ্ছে যে মদ, হ্যাঁ সেটা নিল। আর তার সঙ্গে সঙ্গে একটা সিগারেট নিয়েছে। সিগারেটটা যে সিগারেট, হ্যাঁ সে সিগারেটটা কিন্তু একটু গুণগত মান থেকে আলাদা। এখানে বলে দিচ্ছে গ্রেড বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, হ্যাঁ যে ওয়ার্ডেন দিয়েছিল না একটা সিগারেট, তার থেকে যেন এটা বেটার। ফ্রম দেয়ার হি প্রসিড লেজিয়ারলি টু দ্য ডিপার, সেখান থেকে সে হাঁটতে শুরু করলো কোথায়, ডিপোতে, অর্থাৎ যে জায়গা থেকে ডিপোট মানে হচ্ছে কি, ডিপোট মানে হচ্ছে যে সেই জায়গাটা যেখান থেকে বাস ছাড়ে, বাস বা ট্রেন বা গাড়ি ছাড়ে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ডিপোট। অর্থাৎ আমরা প্ল্যাটফর্ম বলতে পারি, এই জায়গাটা স্টেশন বলতে পারি। তারপরে কি করছে, না হি টোস্টেড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, মানে একটা টোস্ট ছুড়ে দেওয়া, টোস্টার মানে ছুড়ে দিল এক কোয়ার্টার। ওই কোয়ার্টার মানে হচ্ছে যে এখানে আমরা তো ডলারের ইয়ে পেলাম, তাহলে ডলার মানে হচ্ছে যে $100, হ্যাঁ $100 যেটা, অর্থাৎ 100, তো সেই জায়গাটাতে 25 সেন্ট, অর্থাৎ 100 এর মধ্যে যা হয় 25 সেন্ট, কোয়ার্টার 4/1 হ্যাঁ কোয়ার্টার মানে 25 সেন্ট বলা যেতে পারে। সে কিন্তু ওই একটা ব্লাইন্ড লোক ছিল, সেই জায়গাটাতে সেটা ছুড়ে দিল, বোঝা যাচ্ছে, ছুড়ে দিল, হ্যাঁ সে ব্লাইন্ড ম্যানের দিকে। সিটিং বাই, যে বসেছিল কোথায়, বাই দ্য ডোর, দরজার সামনে। অ্যান্ড ব্রডেড হিজ ট্রেন, তারপর সে ট্রেনে চেপে বসলো। 3 hours set him down in a little town near the state line, অর্থাৎ স্টেট লাইনের 3 ঘন্টার মধ্যে সে একটা সুন্দর একটা স্টেটের শহরে সে পৌঁছে গেল। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, অর্থাৎ একটা ক্যাফে চলে গেল, যেটা ক্যাফেটা ছিল কার, মাইক ডোলানের। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইকের সঙ্গে হ্যান্ডশেক করলো, তার সঙ্গে সঙ্গে হু ওয়াজ অ্যালন বিহাইন্ড দ্য বার, যে ছিল কি একাকি বারের পেছনে। এবার এই তো হ্যান্ডশেক করার পরে পরে মাইক ডোলান এবার কি বলছে দেখো, বলছে যে সরি উই কুড নট মেক ইট সুনার, আমি তোমাকে যে জেল থেকে ছাড়াবো এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারলাম না। জিমি মে মাই বয় সেড মাইক, অর্থাৎ আমার বন্ধু তোমার জন্য আমি আরো চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি ছুটাবার আগেই, বাট কিন্তু এটা হয়ে ওঠেনি। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট, আমরা একটা প্রোটেস্ট করেছিলাম, ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, অর্থাৎ তোমার বিরুদ্ধে তোমাকে যখন অ্যারেস্ট করা হয় তখন আমরা স্প্রিংফিল্ডে একটা প্রোটেস্ট করেছিলাম। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, অর্থাৎ তাকে বিরোধিতা করা হয়েছিল, হ্যাঁ তার সঙ্গে সঙ্গে গভর্নরও সেটাকে কিন্তু ব্যান্ড করে দিয়েছিল বা বানচাল করে দিয়েছিল। হ্যাঁ ফিলিং ওয়াল রাইট, ভালো রয়েছো বা ভালো করছো, ভালো আছো, ফাইন সেড জিম ভ্যালেন্টাইন্স। গট মাই কি, অর্থাৎ আমার চাবিটা দাও, যে অর্থাৎ তার যে ঘর, অর্থাৎ তার ওই যে ইয়েটা আছে, ক্যাফেটা আছে, সেই ক্যাফের উপরে একটা ঘরে কিন্তু জিমি ভ্যালেন্টাইন্স থাকতো সেই জায়গাটাতে, সেখানে তার চাবিটাই মাইক ডোলানের কাছে ছিল, সে চাবিটা নিল। হ্যাঁ চাবিটা নেওয়ার পরে হি গট হিজ কিস অ্যান্ড ওয়েন্ট আপ স্টেয়ার্স, অর্থাৎ সে সিঁড়ির উপর দিয়ে একবার উপরে উঠে গেল। আনলকিং দ্য ডোর, হ্যাঁ
অফ এ রুম, অর্থাৎ একটা রুমের দরজা খুললো অ্যাট দ্য রিয়ার, অর্থাৎ পেছনের দিক থেকে, পেছনের দরজাটা, সেই দরজাটা খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, প্রত্যেকটা জিনিসই সেরকম রয়েছে যেটা সে যেমন রেখে গিয়েছিল। আচ্ছা, বোঝা গেছে? দেয়ার অন দ্য ফ্লোর, অর্থাৎ ফ্লোরে কি আছে, ওয়াজ স্টিল ব্রেন প্রাইসেস কলার বাটন। আচ্ছা, ব্রেন প্রাইসটা কে ছিল না, ব্রেন প্রাইস ছিল একজন ডিটেকটিভ, হ্যাঁ, যিনি আমাদের এই যে হিরো অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন্সকে এই ঘর থেকেই অ্যারেস্ট করেছিল। যখন তাকে অ্যারেস্ট করছিল তখন কি হয়েছিল, দ্যাট হ্যাড বিন torn from that eminent detective search band when they had overpowered Jimmy to arrest him, অর্থাৎ যখন তারা ধস্তাধস্তি করছিল জিমির যে ঘরটা, সেই ঘরে একে অ্যারেস্ট করার জন্য, জিমিকে অ্যারেস্ট করার জন্য ব্রেন প্রাইসের সহিত। ব্রেন প্রাইসের তখন কলারের যে বাটনটা ছিল বা একটা বাটন, সেটা বাটন বলে সেটা ছিঁড়ে সেই মেঝেতে পড়েছিল। তো যেমন যে জায়গাটা পড়েছিল তখন সেই জায়গাটাতেই ওটা পড়ে রয়েছে, অর্থাৎ এই ঘরে যে কেউ পদার্পণ করেনি, অর্থাৎ তার জেলে থাকার এতে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, অর্থাৎ পুলিং আউট মানে টেনে বের করা একটা ফোল্ডিং বেড, অর্থাৎ একটা ফোল্ডিং বেড ওয়াল থেকে জিমি যেন টেনে বের করছে। জিমি স্লাইড ব্যাক এ প্যানেল, অর্থাৎ একটা প্যানেলের উপরে একটা শক্তি প্রয়োগ করলো দেওয়ালে, ইন দ্য ওয়াল, অ্যান্ড ড্র্যাগ আউট এ ডাস্ট কভার সুটকেস, অর্থাৎ এবং সেখান থেকে একটা সুটকেস যেন সেখান থেকে একটা কি বের করলো, সুটকেস বের করলো। সুটকেসটা বের করে নিল। এবার সেখানে কি করছে দেখো, হি ওপেন দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট, অর্থাৎ সে ওপেন করছে, তো দেখছে সেই অর্থাৎ সে যে সিন্দুক কাটার কাজ করতো সেটা কিন্তু এইটুকুর মাধ্যমে আমরা প্রমাণ পাচ্ছি। সেই টুলসগুলো অর্থাৎ যন্ত্রপাতি যেগুলো একটা সিন্দুক কাটতে যে যন্ত্রপাতিগুলো লাগে, সেগুলো কিন্তু সমস্তটাই এখানে ঢুকানো রয়েছে, যেটা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, ইস্ট থেকে, পূর্ব দিক থেকে। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা একটা কমপ্লিট সেট ছিল, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, একবারে খুবই শক্ত স্টিল দিয়ে তৈরি করা ছিল। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিল, অর্থাৎ ড্রিল মানে হচ্ছে যে সেরকম যন্ত্র যেটা দিয়ে কোনো কিছু ছেদ করা যায়, হ্যাঁ, লেটেস্ট অত্যাধুনিক যেগুলো। পাঞ্চেস, অর্থাৎ এটাও একটা ড্রিল টাইপের, যেগুলা ওই হাতের দ্বারা চেপে এটা করা হয়। ব্রাশ অ্যান্ড ব্রিডস মানে হচ্ছে ওই ধরনেরই, হ্যাঁ, যেগুলো এক কথায় কোনো কিছু কাটার জন্য ব্যবহার করা হয়। ব্রিডস। তারপরে সঙ্গে ছিল জিমিজ সাবল টাইপের এক ধরনের, আর ক্লাম্পস মানে যে দরজা যে ঝুলিয়ে রাখা হয়, অ্যাগওয়ার্ডস, এগুলো সবই হয়েছিল সব যন্ত্র, ঠিক আছে। ওই তো 2 আর 3, তার সঙ্গে ছিল 2 থেকে 3টে নোভেলটিস, অর্থাৎ নতুনত্ব, অর্থাৎ নতুন জিনিস ছিল, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেগুলো নতুন যে 2 থেকে 3টে জিনিস ছিল সেগুলো কিন্তু কে তৈরি করেছিল, জিমি নিজে তৈরি করেছিল। ইন হুইচ হি টুক প্রাইড, যার জন্য সে নিজে গর্ববোধ করে। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড ইট, অর্থাৎ এইটা যখন এই সেটটা যখন তৈরি করা হয়েছিল তার কাছে কিন্তু $900 চার্জ করেছিল, একটা প্লেস থেকে, হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, অর্থাৎ পেশায় যারা এই আছে সেই সব জায়গা থেকে, যে জায়গা থেকে তৈরি করা হয়েছিল সেখান থেকে এটা কিন্তু নেওয়া হয়েছিল, যারা এগুলো সত্যি তৈরি করে। ইন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স, অর্থাৎ নিচের দিকে নেমে এলো, থ্রো দ্য ক্যাফে, অর্থাৎ ক্যাফের কাছে, ক্যাফে দিয়ে। হি ওয়াজ নাও ড্রেস
He was now dressed in tasteful and well-fitting clothes. অর্থাৎ এবার খুব সুন্দর একটা ড্রেস পরে সে কিন্তু এবার এখন এসছে। হি ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস, সে কিন্তু তার ওই সুটকেসটা সঙ্গে অবশ্যই নিয়ে এসছে। হ্যাঁ, গট এনি থিংস ওয়ান, মানে কোনো কিছু পেলে বা কোনো কিছু শুরু করছো? আস্কড মাইক ডোলান জেনিয়ালি, মানে একটু মৃদু শহরে হাসের শহর বলছে, জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করছে কে? এটা জিমি। সেট জিমি ইন এ পাজল টোন হতভম্ব ভাবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। আই অ্যাম রিপ্রেজেন্টিং, আমি এখন উপস্থাপন করতে চলেছি দ্য নিউ ইয়ারকে, অর্থাৎ নিউ ইয়ারকে সে উপস্থাপন কি করতে চলেছে? নিউ ইয়র্ক amalgamated short snap বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হোয়াইট কোম্পানি। এইটা কিন্তু এই জায়গাটাতে সে বলতে চাইছে যে আমি কিন্তু নিউ ইয়র্কে এইরকম একটা দোকান বিস্কুটের তারপরে একটা কোম্পানি খুলতে চলেছি, সেখানে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ সেই জায়গাটাতে কাজ করবে, সেটা সে বলতে চাইছে। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট, এই যে এই কথাটাই মাইক ভ্যালেন এতটাই খুশি হলো দ্যাট জিমি হ্যাড টু টেক এ শেল্টার্ড অ্যান্ড মিল্ক ওয়ান দ্য স্পট, অর্থাৎ জিমি তখনই জিমিকে একটা মিল্কের খাবার, অর্থাৎ মিল্ক জাতীয় একটা খাবার সেই জায়গাটাতে তাকে তার খেতে দিতে, মানে সে নিতে বাধ্য হলো, আনন্দ হয়ে তাকে দিল এক কথায়। হি নেভার টাচ হার্ড ড্রিঙ্ক, সে জীবনে কখনো হার্ট কঠিন যে ড্রিঙ্ক সে কখনো সেটা কিন্তু সে কখনো পান করেনি। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, অর্থাৎ এক সপ্তাহ পরে 9762 there was an neat job safe burglary done in রিচমন্ড ইন্ডিয়ানা। রিচমন্ডে একটা কিন্তু শীত কাটা, অর্থাৎ একটা বাগলারি শুরু হয়েছে, অর্থাৎ সেই জায়গাটাতে উইথ নো ক্লু টু দা অথার, মানে কোনো রকম কোনো চিহ্ন নাই, কে করেছে এটা কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপরে কি বলছে? স্ক্যান্ড, খুবই অল্প, স্ক্যান্ড মানে হচ্ছে কি অল্প, স্ক্যান্ড মানে অল্প। $800 ওয়াজ সেকিউরড, সেখানে ছিল নিরাপদ, অর্থাৎ সেখানে $800 টাকা ছিল, সেটা কিন্তু নিরাপদ ছিল। 2 weeks আফটার দ্যাট যে প্যাটেন্টেড, অর্থাৎ এটা হওয়ার আবার 2 সপ্তাহ পরে ইমপ্রুভ বার্গলার প্রুফ সেফ ইন লগন স্পোর্টস was opened like a cheese to the tune of $1,500 currency সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচ। তারপরে হচ্ছে কি লগন স্পোর্টস বলে এক জায়গায়, সেখানে আবার যেমন করে চিজ পনির যেমন করে কেটে খাজে খাজে বের করে নেওয়া হয়, ওই রকমভাবে প্রায় $15 সেখান থেকে বের করে নেওয়া হয়েছিল। কিন্তু সিকিউরিটিজ অর্থাৎ যেগুলো ছিল কাগজপত্র, সিকিউরিটির যে কাগজপত্র ছিল সেগুলো, আর সিলভার কিন্তু আনটাচ ছিল, সেখানে টাচ করা হয়নি। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট দ্য রোগ ক্র্যাচার, অর্থাৎ রোগ ক্র্যাচার যারা সন্দেহ বাজানো, যারা গোয়েন্দা ছিল, তাদের কিন্তু তাদেরকে এটার প্রতি আগ্রহ জন্মালো। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন জেফারসন সিটি বিকেম অ্যাক্টিভ অ্যান্ড থ্রিউ out its crater and eruption of bank notes amounting to $5,000. এরপরে জেফারসন সিটি যে সিটি ছিল, সেই জায়গাটাতে কিন্তু আরও একটা মারাত্মক মানে সিদ্ধুক কাটা শুরু হলো। সেখানে টাকার পরিমাণটা যথেষ্ট, যেমন একটা
প্রচণ্ড পরিমাণে যেমন টাকা সেখান থেকে ইয়ে হয়, যেমন ভলকানোতে যেমন টাকা ইয়ে ওঠে সেরকম যেন টাকাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন, মানে সেখান থেকে কত নিয়েছিল প্রায় $5,000। হ্যাঁ, তারপরে পরে দ্য লস ওয়ার নাও হাই এনাফ, এই লসটা যে এত ছিল বেশি, টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু দ্য ব্রেন প্রাইস ক্লাস অফ ওয়ার্ক, এটা কিন্তু ব্রেন প্রাইসের নজরে আনা খুবই প্রয়োজন বোধ করলো তারা। তারপরে কি করা হলো, বাই কম্প্রাইজিং নোটস, অর্থাৎ নোটসগুলোকে তাদের নোটসগুলো যেগুলো যেখান থেকে তথ্য কালেক্ট করেছে, এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথড অফ দ্য বাগলার্স, অর্থাৎ সেখানে কিন্তু চুরির কিন্তু একটা বেশ ভালো লক্ষণ তারা খুঁজে পেল। কেমন লক্ষণ, যে বাগলারের লক্ষণ পেল, ওয়াজ নোটিসড ব্রেন প্রাইস এটা কিন্তু ইনভেস্টিগেট করছিল দ্য সিনসেস অফ দ্য রোবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, তারপরে পরে এটা ইনভেস্টিগেট করার পর সে রিমার্ক করলো, দ্য ড্যান্ডি ফুলবাবু, ড্যান্ডি মানে হচ্ছে ফুলবাবু, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স ফটোগ্রাফ, তো এটা তো মনে হচ্ছে যে একবারে জিম ভ্যালেন্টাইন্সের মতো দেখতে। হি রিজিউমড হিজ রিজিউম বিজনেস, এটাকে সে আবার তাহলে শুরু করে দিয়েছে, চালু করেছে। লুক অ্যাট দ্য কম্বিনেশন নব জার্ক out as easy as pulling up a radish in the wet weather, অর্থাৎ একে দেখে মনে হচ্ছে যে জালটা করে এটা করেছে, সিলটা কেটেছে, হ্যাঁ, সিন্দুকটা যেভাবে কেটেছে যেমন মনে হচ্ছে একটা মূলই, র্যাডিশ মানে হচ্ছে মূলা যেটা আমরা বলি না সবজি, মাটি থেকে যেমন ওই ভিজা ওয়েদারে তোলা হয়, ঠিক সেই রকম ভাবে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে টাকাগুলোকে। he's got the only clamps that can do it, clamps যেগুলো ছিল যে ঝুলিয়ে রাখার জন্য, সেটা দিয়ে এটা করতে পারে। and look how clean those যে টাম্বলার্স were punched out, আর সেই টাম্বলারগুলো কিভাবে বের করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি কখনোই ইয়ে করে না, কিন্তু একটা হোলই করে সবসময়, ড্রিল করে না, জাস্ট একটা কি করে, একটা হোল করে। এই ছিল টোটাল আজকের এই পর্যন্ত, আমাদের অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, সো এইটুকু পড়া হলো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে পরে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, খুবই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। তো দেখা হচ্ছে আবার পরের এই পার্টে, ততক্ষণ পর্যন্ত টাটা।